কথা বলেই নিতে পারি। কতক্ষণ কথা বলো? 2 মিনিট। 2 মিনিট, 2 থেকে 3 মিনিট। আচ্ছা, এই ঘরটা বলতো এখানে ডকুমেন্ট হলেই হবে। আমি আছি এটা দাঁড়ানো ভিতরে বলে চলে যায় না। As President, I introduce Malda District Branch with immediate Nazirul Islam, Muhammad Hibtur Rahman, Joydev Mondol, acting President, Secretary General Hibtur, और General Secretary होता है Joydev Mondol। তো যে ডিক্লেয়ার হয়েছে ওনার নামটা হচ্ছে সন্দীপ সাহা, আইএনটিউসি আমাদের নতুন প্রেসিডেন্ট মালদার সেক্রেটারি জেনারেল। ইসলাম হচ্ছে that in suppression of the existing committee, আমি মিথ্যা বলতে পারি না, আমার সামনে সই করেছেন। এটা জাল সই নেই, এটা ডাল সই। কিন্তু ব্যাপারেশনের মালিক নয়, মালিক হচ্ছে আমাদের কাজুজ্জামান যে আছে আমাদের স্টেট প্রেসিডেন্ট। উনার ফাইনাল ডিসিশন, উনি অনেক দিন থেকে করতে চাইছেন। উনি আমাদেরকে অ্যাপ্রোচ করেন যে আমরা নতুন মুখ দেখতে চাইছি। তো এর হচ্ছে বর্তমানে কি ওটাকে আইনটি অফিস থাকবে? আইনটি অফিস ওটাই থাকবে। আমরা যতটুকু জানি এটা আইনটিকে নামে আছে। আমরা ওটা আগামী দিনে ওটা একদম ক্লারিফিকেশন করবো, যে কাজ করব, যে স্টেপ নেব। অলওয়েজ কংগ্রেস তো আইনের স্টেপ, আইন ছাড়া আমরা কোনো কাজ করি। কিন্তু প্রাক্তন সভাপতি তো বলছেন কি উনি নাকি পৈতৃক, তাহলে ওনাকে দেখাতে হবে, সেটা আমরাও দেখাবো। আমাদের পেপার উনি দেখান, রায়টাই আপনার সব দেখবেন এই বিষয়ে। আমরা তো আইনটির সঙ্গে জড়িত আজ থেকে না, মানে বিশ্বনাথ থাকা গেলেন 30 বছর ধরে আইনটির সঙ্গে জড়িতই আছি। এর আগে আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, যাই হোক এখনও আছি। আমরা ইউনিয়নগত জেনারেল সেক্রেটারি আমি আছি এখনও। মানে আমাদের তারপরে হচ্ছে এখন ডিস্ট্রিক্ট লেভেল থেকে আমাদেরকে আইনটিসির আমাকে প্রেসিডেন্ট করেছে, ওয়ার্কিং প্রেসিডেন্ট করেছে কাজী নজরুল ইসলাম, হিফজুর রহমানকে করেছে জেনারেল সেক্রেটারি জেনারেল, তারপরে জয়দেব মন্ডল, মানে এটা জয়েন্ট সেক্রেটারি। আমাদের ডিস্ট্রিক্ট কমিটি যেটা ভালো বুঝেছে সেটাই করেছে স্টেট কমিটি। আগামী দিনে কেমন ইয়েটা করবে? মানে শ্রমিক আপনাদের ইউনিয়নে তো অসংখ্য প্রায় 60 থেকে 65 খানা সংগঠন, তারা আগে আরো অনেক বেশি ছিল। এই সংগঠনগুলোকে আবার ইউনাইটেড করার বিষয়ে কিভাবে এগোবে? নিশ্চয়ই আমরা এই যোগাযোগ করবো, করে যেন সংগঠন আমাদের যত কিছু সবটি আমরা আছে আমাদের সঙ্গে। কিন্তু এই মানে ইয়েটা থাকা গেলেন, প্রেসিডেন্টশিপ থাকা গেলেন একটু অন্যরকম হয়ে গেছে। এখন আমাদেরকে সব ঠিক করতে হবে। নতুন পদ পাওয়ার পরে কি উদ্যোগ নেবেন শ্রমিকদের জন্য? কি উদ্যোগ নেব? শ্রমিকদের পাশে না গেলে তো বুঝতে পারবো না কি কোন প্রবলেমে আছে। বলছি আপনাদের আইনটিসি ভবন কি ওটাই থাকবে না অন্য কোনো? ওটাই আইনটিসি ভবন। তো ওটা তো আইনটিসি নাম উঠিয়ে দিয়েছে, আইন শ্রমিক ভবন, কিন্তু আইনটিসি নাম তো নেই। আইনটিসি তো পাবলিকও জানে, সবাই জানে। আপনারা কি ওই অফিসে থাকবেন? ওই অফিসে আমরা, আমাদেরই তো অফিস ওটা। উনি বলছে ওনার স্বামীর নাকি জায়গাটা, ওটা পেপারস দেখাতে পারবে। প্রাক্তন সভাপতি উনার থেকে প্রাক্তন আমরা বেশি, আমরা পুরনো। হ্যাঁ, তো ওকে পেপারস দেখাতে পারবে। ওটা ইউনিভার্সিটির শ্রমিক ভবন। কি অভিযোগ আপনার? কি অভিযোগ আপনার? আপনাদের সামনে কি বলছে সেটাই আমি বলছি। কি অভিযোগ আপনার? কি অভিযোগ? নতুন একটা কমিটি গঠন হয়েছে, পুনর্গঠন হচ্ছে। সেখানে সন্দীপ সাহাকে প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ করা হয়েছে। সন্দীপ সাহা প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ করা হয়েছে। এবং এটা আপনার কোনো বক্তব্য আছে? আমার বক্তব্য হচ্ছে যেই প্রেসিডেন্ট হোক না কেন ভাই, আমার কোনো অসুবিধা নাই। কেননা আপনারা জানেন ওটা বিশ্বনাথ গুহর নিজস্ব অফিস, ঠিক আছে? ওখানে কোনো আইনটিসি অফিস না, কোনো কিছু না। ওনারা যদি কোথাও বসতে পারে ভালো কথা, যদি প্রেসিডেন্ট লিখে দিয়ে থাকে। আমি 5 দিন আগে দেখলাম একটা ডালুবাবুর চিঠি, সেখানে দেখলাম কোনো সিগনেচার নাই। আপনাদেরকেও দিচ্ছি, কোনো সিগনেচার আছে, ডুপ্লিকেট সিগনেচার।
ডুপ্লিকেট সিগনেচার ডালুবাবু করলো, সেখানে কোনো ডেট দেওয়া নেই। আমার কাছে আছে, আমি দিচ্ছি, ডেট দেওয়া নেই। আমি কারো মারফত আমি জানতে পারলাম যে ডালুবাবু চিঠি করেছে রাজ্য প্রেসিডেন্টকে, রাজ্য প্রেসিডেন্ট নাকি প্রেসিডেন্ট চেঞ্জ করার জন্য উনি বলেছে, রিকোয়েস্ট করেছে, এইটুকু আমার জানা। আর যদি কারো যদি আইনপিসি করার ইচ্ছে থাকে নিজের পৈতৃক সম্পত্তিতে করুক, আমার কোনো আপত্তি নেই। যদি লিখে দিয়ে থাকে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বিশ্বনাথ গুহ সম্পত্তিতে 42,000 টাকা ট্যাক্স, 17 বছর বিয়ে, আপনারা জানেন বিশ্বনাথ গুহ মারা গেছে 17 বছর হলো, 42,000 টাকা ট্যাক্স, 3.5 লাখ টাকা মার্চের 25 তারিখে লাইনের বিল 17 বছরে কেন বাকি থাকবে? আমার এই প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে অফিসটা ভেঙে পড়ছিল, আপনারা দেখছেন এখনো রং হচ্ছে, কালকে 1 মে আছে। যদি কাউকে লিখে দিয়ে থাকে কোনো আমার আপত্তি নেই ভাই, কিন্তু আমার অফিস আমি কাউকে অ্যালাউ করব না। তার জন্য কি আপনি আইনটিসি নামটা উঠিয়েছেন? আইনটিসি কোনো নামঠাম উঠানো হয়নি ভাই, আমরা এখনো কিছু ভাবিনি, আমাদেরকে ভাবার সময় দাও। কিন্তু ছবিতে দেখছি আইনটিসি লেখাটা না ওটা ফেটে ফুটে গেছিল, ওটা ঠিকঠাক করা হচ্ছে, আমাদেরকে ভাবতে সময় দাও। বাকি জেলা তরফ থেকে কথা হচ্ছে ওটা আইনটিসি সম্পত্তি, সেটা প্রমাণ করুক। আমার কাছে কোর্টের রায় আছে ভাই, যদি তোমরা দেখতে চাও আমি কালকে এনে দেবো। আমার কাছে কোর্টের রায় আছে, এটা বিশ্বনাথ গুহর ব্যক্তিগত সম্পত্তি, প্রপার্টি। এটা আমার কোর্টের রায় আজকে আমি 1 মাস হলো তুলে রেখে দিয়েছি ভাই। আমি 144 করেছিলাম, আপনারা জানেন এর আগে ঝামেলা হয়েছিল, আমি 144 করেছিলাম, ওটা বিশ্বনাথ গুহর নিজস্ব অফিস। আমরা অনেক কেস কাচেরি খেয়েছি, আমাদেরকে কেউ দেখেনি। তাহলে আজ থেকে অবশ্যই আমার অফিস, ওটা বিশ্বনাথ গুহর অফিস, বিশ্বনাথ গুহর ছেলে বসবে, বিশ্বনাথ গুহর বউ বসবে। আমার ছেলে 18 বছর হয়ে গেছে। না কোনো প্রশ্নই নেই, না কোনো প্রশ্নই নেই। এটা কোর্টে পুরোপুরি এখনো 144 করা আছে, এটা কোর্টের আয়ত্তে আছে। উল্টো আমাদের একটা রায় দিয়েছে, এটা বিশ্বনাথ গুহর প্রপার্টি, বিএলআরও থেকে একটা কোর্টের রায় হয়েছে, সেখানে বলেছে এটা বিশ্বনাথ গুহর প্রপার্টি, নিজস্ব প্রপার্টি। ওটা কোনো আইনটুসি উল্লেখ করে নেই, কিছু উল্লেখ করে নেই। যদি কেউ আইনটুসি করতে চায় খুব ভালো কথা করো। জেলা নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে? না আমার কথা হয়নি, আমি এখন সবে মাত্র জানতে পারলাম, এই 5 মিনিট হলো আমি জানতে পারলাম। কিছু লোক গেছিল আমাদের অফিসে, সে বলে আসলো যে বৌদি এরকম ব্যাপার। এই আমি আসলাম, এখন ঈশা বাবুর সঙ্গে আমি দেখা করব, আমি ডিটেলসটা আমার বক্তব্য আমি বলবো। আজকে সাংবাদিক